কোশ্চেন নাম্বার 14 সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিম্নের কোনটি সত্য। তো এখানে আমাদেরকে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবং একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রে হচ্ছে এইটা এবং আয়তক্ষেত্রে হচ্ছে এইটা। যদি আমরা বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি এবং আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে বলেছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী হয়? আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমরা পাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আর বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু এ, মানে হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে সব বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এখানে আমাকে বলেছে যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে বলা আছে এখানে 4a ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এইটা আমাদের করতে হবে যে এখানে তারপরে বলেছে যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদেরকে আর, এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে এস। তাহলে এখানে আমাদের তাদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। তো এখানে দেখো, আমি যদি ভ্যালু পুটিং মেথডের সাহায্যে করি, অর্থাৎ এক্স ওয়াই এবং এর ভ্যালু যদি আমরা বসিয়ে যদি ট্রাই করি, তাহলে এখানে দেখব যদি আমরা এখানে দেখো এক্সের ভ্যালু যদি র্যান্ডমলি একটা 5 এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 3 বসাই, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের থেকে বেশি হয়, তাহলে এখানে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা কত পাবো? ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি করি, তাহলে 3×5 পাবো আমরা কত? 15 ইউনিট বা 15 ইউনিট স্কোয়ার। এখানে আমরা দেখব যে আয়তক্ষেত্রের যে পরিসীমা দেওয়া ছিল সেইটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সাথে সমান। তাহলে এখানে 5 আর 3 বসালে আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে? 2 গুণিত 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু হবে 8। 5 আর 3 হয় 8, আর 8 দুগুণ হয় 16। এই যে 16 আমরা পেলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আমরা 15 ইউনিট স্কোয়ার। তাহলে এখানে আয়তক্ষেত্রের যে পরিসীমা 16 সেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 4 এর সাথে সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 16। তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাবো? এ ইজ ইকুয়াল পাবো 4 4 16। তাহলে এখানে হয়ে যাবে 4, অর্থাৎ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আমরা 4 পেলাম। এবার বলেছে আমাদেরকে যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদের কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার, মানে বাহু মানে এখানে 4, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া ছিল কত? আমাদেরকে দেওয়া আছে এস। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 15 পেয়েছি। তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু বসিয়ে দুটোর ক্ষেত্রে যদি আমরা আলাদা আলাদা ভ্যালু বসাতাম, তাহলে আমাদের কেসটা ঠিকঠাক ভ্যালু ভেরিফাই করতো না। কিন্তু আমরা যেহেতু এখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে পরিসীমাটা একই হয়, এরকম একটা ভ্যালু বসিয়েছি এক্স এবং ওয়াইয়ের, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে ভ্যালুগুলো এসছে সেগুলো একটা ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা 15 পেয়েছি, এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা 16 পেয়েছি। এবং তাহলে এখানে আমাদের আর মানে হচ্ছে 16 এবং এস মানে 15। তাহলে এখানে সম্পর্কটা কী হবে? সম্পর্কটা হবে আর হচ্ছে এসের থেকে বড়, বা আর গ্রেটার দ্যান এস, যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। আর এস লেস দ্যান আর মানেও যা, আর গ্রেটার দ্যান এস মানেও তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।